ওর দাদার হাতে তো আমরা সবাই মার খেয়েছিলাম। ও দেখছি তোর একারই সেবা টেবা করছে, তো আমাদেরও একটু সেবা টেবা করতে বল। এই বাজে কথা না বলে এখান থেকে যা। আমরা যাব আর তুমি একা একা মধু খাবে? চলে এসো। তুই থাক, আমরা ওকে নিয়ে যাচ্ছি। এই চলো। তবে হাতটা ছেড়ে দে। ছাড়বো না। ছাড়বি না? না। ছাড়ো। বেপাড়ার মাল মস্তানি করতে এসছে। চলো। Stupid. Stupid ticket. তুমি আমায় ডেকেছো? এরা যা বলছে সত্যি। কি বলছে? আমি ওদের মেরেছি? ওই আরেকটা ডাক্তার শুভঙ্কর সান্যালের বোনের সঙ্গে নাকি তুই প্রেম করছিস? হ্যাঁ, আমার ওকে ভালো লাগে। আহ, ভালো লাগে? ওদি নাকি মেরে যে তোর মাথা ফাটিয়ে দিল, তার বোনের জন্য তুই তোর বন্ধুদের মারলি? সেদিন আমরা অন্যায় করেছিলাম, ডাক্তারবাবু মেরেছিলেন। আজ ওরা অন্যায় করেছে, তাই আমি ওদের মেরেছি। একটা সামান্য মেয়ের জন্য? সামান্য অসামান্য বুঝি না, আমি ওকে ভালোবাসি। ভালোবাসি? তো দাদা আমার পেছনে লেগেছে। তুমি হাসপাতালে টাকা ঝাড়বে আর তোমার পেছনে লাগলেই দোষ? ডাক্তারের ছোঁয়া লেগে অনেক উন্নতি হয়েছে দেখছি। শুধু কি আমার উন্নতি হয়েছে? তুমি যে হাসপাতালের সুপার, সেই হাসপাতালের উন্নতি হয়নি? পেট ব্যথা কমেছে তো? কমেনি। ওষুধ খাচ্ছেন তো? আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি। না না, আমাকে দিন, আমাকে দিন। এই ওষুধের ডেট তো এক্সপায়ার করে গেছে। ওষুধ পেলেন কোথায়? হাসপাতালে ওষুধের স্টক থেকে নিয়েছি। এসব নষ্ট হয়ে যাওয়া ওষুধ এই হাসপাতালে? আশ্চর্য, প্রত্যেকটা ওষুধের এক্সপায়ারি ডেট তো পেরিয়ে গেছে। এখন তো এগুলো বিষ।
স্ট্রেঞ্জ। এই হাসপাতালে শেষ ওষুধ কবে এসছে? আপনি এসে 2-3 দিন আগে। সত্যবাবু, সেই ওষুধ গেল কোথায়? তা তো বলতে পারবো না। স্টক রেজিস্ট্রেটটা নিয়ে আমার ঘরে আসুন। স্টক রেজিস্টার চেয়েছে? হ্যাঁ স্যার, আর হাসপাতালের সব স্টাফকে উনি ওনার চেম্বারে ডেকেছেন। আপনারা সবাই তো এখানে আছেন। এবার বলুন, সরকারের দেওয়া লক্ষ লক্ষ টাকার ওষুধ এই হাসপাতাল থেকে গেল কোথায়? আর তার বদলে নষ্ট হয়ে যাওয়া ওষুধই বা এখানে এলো কি করে? চুপ করে থাকবেন না, বলুন। এই গ্রামের গরিব মানুষদের জীবন নিয়ে কারা খেলছে? বলুন, নইলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি ডক্টর শুভঙ্কর সান্যালের মা। চুপ করে থাকবেন না, বলুন। আমি চাই না একটা সেবা প্রতিষ্ঠানে ঢুকে পুলিশ সবাইকে জেরা করুক। বলুন। হ্যালো, কে মা? হ্যাঁ, কি ব্যাপার? এইমাত্র কে একজন আমাকে ফোন করে জানালে আমি যেন তোকে সাবধান করে দিই। কেঁচো করতে গিয়ে সাপ বেরোলে ছবলটা নাকি তোকেই খেতে হবে। আমি বলি কি, তুই ডাক্তার, রোগী দেখা ছাড়া অন্য কোনো ঝামেলায় তুই নাই বা গেলি? তুমি নিশ্চিন্ত থাকো মা, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। রাখছি। কি হলো বলুন, ওষুধগুলো কোথায় যায়? হাসপাতালে নয়, আপনাদের উচিত ছিল মর্গে কাজ করা, যেখানে মরা মানুষের সঙ্গে আপনারা থাকতে পারবেন। যান, বেরিয়ে যান। চলো 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 চলো, সব চলো, যাও 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 না। কিছু বলবেন? বলছিলাম কি স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপনি তো বাড়িতে খেতে যাবেন। হ্যাঁ, কেন বলুন তো? আপনি বাড়িতে যান, আমি ওখানে গিয়ে বলছি ওষুধগুলো সব কোথায় যায়। এখানে কিছু বলা সম্ভব নয়। কে? রেখা শুভঙ্কর সান্যালের বাড়িতে যাবে? কখন যাবে? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছেড়ে দিন। কোথায় নিয়ে যাবেন আমাকে? ছেড়ে দিন বলছি। আর একটু অপেক্ষা করো মা, ও এলে একসঙ্গে খাবো। আচ্ছা, ওর খাবার হবে তো? হবে না কেন? তোমার ওই সিস্টারও বিধবা, মাও বিধবা। মা তো নিজের জন্য নিরামিষ রান্না করেই। এখানে আসবে বলে অন্য কোথাও যায়নি তো? কোথায় নিয়ে গেছে ওকে? আপনারা এখানে? এরা আমাদের জোর করে বাড়ি থেকে তুলে এনেছে। শুনুন রেখা দেবী, নতুন ডাক্তারের কাছে মুখ খুললে আমরা কিন্তু আপনার ছেলের মুখ
চিরকালের মতন বন্ধ করে দেব। আপনার ওদের ছেলেদের নিশ্চয়ই দেব। তবে আপনি এখন হাসপাতালে গিয়ে নতুন ডাক্তারবাবুকে বলবেন যে আপনি ওষুধের ব্যাপারে কিছু জানেন না। পুলিশের কাছে কিছু বললে আপনার মা আর ছেলে দুজনকে শেষ করে দেব। চলুন এবার আমরা আপনাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসি। কিন্তু ওরা আপনি আমাদের কথা মতন চললে আপনার মা আর ছেলে টাইমে বাড়ি চলে যাবে। তবে খেয়াল রাখবেন, ভবিষ্যতে যদি ডাক্তারবাবুকে কিছু বলার চেষ্টা করেন, এই ছেলের মায়া ত্যাগ করে বলবেন। পুলিশও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। কারা নিয়ে যেতে পারে ওনাকে? কারা আবার? যারা হাসপাতাল থেকে ওষুধ সরায় তারাই ওর মুখ বন্ধ করার জন্য জোর করে ওকে তুলে নিয়ে গেছে। বসুন আপনি, আমি দেখছি। একটু দেরি হয়ে গেল স্যার। ছেলেটার শরীর ভালো না, ওকে ঘুম পাড়িয়ে রেখে তবেই বাড়ি থেকে বেরোতে পারলাম। আপনি বাড়ি থেকে আসছেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনাকে রাস্তা থেকে 4-5টা লোক জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়নি? আমাকে? কই না তো। আমাকে ধরবে কেন? আপনি আমাকে কি বলবেন বলেছিলেন, যেটা হাসপাতালে বলতে পারেননি? বলবো মানে? আমরা চলি ডাক্তারবাবু, আচ্ছা, আসুন। চলুন। বসুন। বলুন। বলছিলাম কি, আমার ছেলেটার শরীর ভালো না, আমাকে যদি দিন কয়েকে ছুটি দিতেন। এই কথা তো আপনি হাসপাতালে আমাকে বলতে পারতেন। এর জন্য তো এতদূর ছুটে আসা দরকার ছিল না। আপনার মেজাজটা তখন ভালো ছিল না, তাই ভয়ে কিছু বলতে পারিনি। আমি এখন যাব স্যার? হ্যাঁ, আসুন। শোনো, এই হাসপাতালে এসে আমার মনে হয়েছিল এই হাসপাতালে একজন অন্তত আছে যে সেবা করার ব্রত নিয়ে নার্সের পোশাকটা পরেছিল। এখন বুঝতে পারছি তোমার চিন্তা আমি কত বড় ভুল করেছিলাম। এখন মনে হচ্ছে নার্সের পোশাক পরার অধিকার তুমি হারিয়েছ। কদিনের জন্য নয়, তুমি যদি চাও সারা জীবনের জন্য আমি তোমায় ছুটি দিতে পারি। মাইনের জন্য ভেবো না, আমি তোমায় কথা দিচ্ছি, এই হাসপাতালে না এলেও প্রত্যেক মাসের 1 তারিখে তোমার মাইনে তোমার বাড়িতে পৌঁছে যাবে। আমি যাচ্ছি।